শুভ জন্মাষ্টমী। ভোর হলো নিশিদিন, জাগো নগরবাসী, জাগে আলো কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। শুভ জন্মাষ্টমী। সকাল থেকে সব কিছু একা হাতেই করতেছি, তাই এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। অবশ্য মামনি আমার সাথে অল্প কিছু সাহায্য করেছিল। ফল কাটা হয়ে যাচ্ছে, এবার গোপুল সোনার স্নানের ব্যবস্থা করতে হবে, তাই হলুদগুলা বেটে নিচ্ছি। আর যেহেতু আজকে গোপাল সোনার জন্মদিন, তাই তাকে অভিষেক করাতে অবশ্যই হলুদগুলো দিতেই হবে। তার সাথে থাকছে বিভিন্ন ফলের রস, যে গোপাল সোনাকে স্নান করানো হবে। দুধ, আনারসের রস, আঙুরের রস, আম, বিভিন্ন ফল এখানে ছিল। আমার সাধ্যমতো যতটুকু পেরেছি ততটুকু আমি আয়োজন করেছি, তার সঙ্গে ঘি, মধু। এবার সেই শুভক্ষণ চলে আসলো, রাতে গোপাল সোনাকে স্নান করানো হবে। আজকের আমি দুটি গোপাল সোনাকে অভিষেক করাবো, আমার ছোট্ট একটি গোপাল সোনা আর এই একটি গোপাল সোনা। আমার এই গোপাল সোনাটি আমার খুব কাছের মানুষ একজন দিয়েছিল, হয়তোবা গোপাল সোনা আমার কাছে আসবে বলেই আমি চেষ্টা করি আমার সাধ্যমতো সব কিছু আয়োজন করার। আমি ততটা মন্ত্র ধ্যান ধারণা জানি না, তবে আমার শাশুড়ি মার কাছ থেকে যতটুকু শিখেছি আমি ততটুকু পালন করার চেষ্টা করি। গোপুর অনেক কিছু চাই না, সে অল্পতে সন্তুষ্ট। তাকে একটি তুলসী, গঙ্গা জল দিলেই সে অনেক খুশি হয়ে যায়। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুর শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য বিষ্ণুদেব শ্রীকৃষ্ণ রূপে এই ধরাধামে আবির্ভাব ঘটেছিল এবং তিনি সেই শত্রুকে দমন করে মানুষদেরকে উদ্ধার করেছিল। আশা করি আমাদের এই বর্তমান সময়ের যত হানাহানি, অহংকার, হিংসা, বিভেদ নামক এই যে মহাকালগুলো আছে, সেগুলো স্বয়ং শ্রীকৃষ্ণ ধ্বংস করবে এবং আমাদের এই পৃথিবীটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে রাখবে এবং তার সৃষ্টিকে সে সাজিয়ে রাখবে, রক্ষা করবে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সকলে সবার তরে, আমরা সবাই মানব জাতি। এই বিশ্বাসে আমাদের এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাতে পারবো এবং আমাদের নতুন প্রজন্মকে একটি বৈষম্য বিরোধী দেশ দিতে পারবো, যেখানে থাকবে না কোনো জাত ভেদাভেদ। গোপাল সোনার স্নান হয়ে গেছে, এবার গোপাল সোনাকে সাজুগুজু করানো হলো। আমি যতই কাজ করি না কেন, গোপাল সোনার জন্য পোশাক তৈরি করতে আমার খুবই ভালো লাগে এবং আমার ইচ্ছে হয় প্রতিদিন তাকে নতুন নতুন পোশাক পরাই, কিন্তু ততটা তো হয় না। তবে বিশেষ দিনে দিনে আমি তাকে নতুন পোশাক পরাই এবং নিজের হাতে সাজাই। এর থেকে আনন্দ কিছুই নেই। আমার মনে হয় আমাদের যত কষ্ট বা যত বেদনা আছে, আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, অবশ্যই সে আমাদেরকে সাহায্য করবেন। কি করব, ভয়েস দেবার সময় বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে, হয়তো বা একটু শুনতে কষ্ট হচ্ছে। তারপর বন্ধুরা, তোমরা সব কিছু ম্যানেজ করে শুনে নিও। আমি ততটা এই চ্যানেলে কাজ করতে পারি না, তারপর চেষ্টা করছি।
কাজ করার এবং তোমরা আমার সাথে থেকো, সাপোর্ট করো। শুভ জন্মাষ্টমী।